বাংলাদেশের টার্গেট হিন্দুরা চট্টগ্রামে রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হিন্দুদের সঙ্গে তারা কথা বলছে। রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধি দল তারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হিন্দুদের সঙ্গে কথা বলছেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, কি কথা হলো? হিন্দুরা কি জানাচ্ছেন, কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে? দেখো, যেরকম ভাবে জানা যাচ্ছে যে একটি টিম হরিজন কলোনি, সেবক কলোনি এই সমস্ত অঞ্চলে তারা গিয়েছিলেন এবং গিয়ে তারা সেখানকার বাসিন্দাদের সমস্ত বক্তব্য শুনেছিলেন। এখানে যেটা হয়েছে যে এখানে কিন্তু হিন্দুদের উপাসনাটা থেকে শুরু করে হিন্দু বাড়িতে আক্রমণ এই ধরনের ঘটনা ঘটেছিল এবং সেখানেই কিন্তু গিয়েছিল এবং যাওয়ার পরে তার কাছে যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে তাদের বাড়ির কোনো বাসিন্দার সাথে ছিল কেউ মন্দিরে হামলা হচ্ছে সেটা আটকাতে চেয়েছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু প্রায় মারতে মারতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেগুলো অন্য দলের লোকজন, অন্য গোষ্ঠীর লোকজন যারা করেছেন এরকম ঘটনা ঘটিয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে তাদের বাড়ি ঘরের উপর হামলা হয়েছে, তাদের উপাসনালয়ের উপর হামলা হয়েছে এবং তারা যখন বাংলাদেশে গেছেন সেই সময় কিন্তু তাদেরকে নিজের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের উপর অন্যায় অত্যাচার চলছে। উমা খান, যিনি হচ্ছেন হিউম্যান রাইটসের সিনিয়র অ্যাডভাইজার, তিনি গিয়েছিলেন মূলত এরকমটাই জানা যাচ্ছে এবং শুধু তাই নয়, এই জায়গাতে তো গিয়েছিলেনই, কিন্তু তার পাশাপাশি এটাকেও জানা যাচ্ছে যে সাতকর্মিয়াতে আলী যে অ্যাডভোকেট যিনি খুন হয়েছিলেন সেই আলীদের বাড়িতেও কিন্তু এই টিমটি গিয়েছিল, এমনটাই এখন অব্দি জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই যে জায়গাগুলোতে তারা গিয়েছিলেন এটা মূলত হচ্ছে হরিজন কলোনি এবং সেই হরিজন কলোনি তাদের ওপরেই তাদের ওখানে হামলা হয়েছিল এবং সে কারণে গিয়েছিলেন। এটা নেতৃত্বে ছিলেন ইউনাইটেড নেশনস বাংলাদেশের উমা খান, যিনি হচ্ছেন সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার। তার নেতৃত্বেই এই টিমটি গিয়েছিল এবং সেই টিমটি যাওয়ার পরে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক রয়েছে কুশল বরণ চক্রবর্তী, তারা ছিলেন তাদের সঙ্গে, আরো অন্যান্য অ্যাডভোকেটরা ছিলেন তাদের সঙ্গেই এই বিষয়টির জায়গাগুলো তারা ঘুরে দেখেন। জায়গায় হামলা হয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখা হয়েছে তো বটেই, সেই সঙ্গে আলী তিনি খুন হয়ে। ধন্যবাদ তোমাকে অর্ণব। আমরা শুনবো রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল যখন এলেন হিন্দুদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে, দেখবো সেই। আমি আমার এই পরিবারগুলো যারা দাঁড়ায় আছে তারা বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে, ওইখান থেকে আসতে সন্ধ্যায় 7টা বাজছে। আমার ছেলে যেখানে এলাকাতে আসছে আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই গেছে, কিন্তু আমার ছেলেকে আর দেখিও নাই। কিন্তু আমার ছেলেকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? আমার ছেলেকে এরকম মারছে কি? আমার ছেলেকে একদম অন্যায় করছে না, একটা গাড়ি বানছেন, একটা পাতার হাতে নিয়েছে, কি করছে আমার ছেলে? আমার ছেলে তো কিছু করে নাই। আমার ছেলেকে অনেক মারধর থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। যখন আমরা গেছিলাম এখানে থানায় ছাড়ার জন্য ওরা বলছে কি আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে, অনেক মানুষ করে মামলা দিচ্ছি, গাড়ি ভাঙছে, মানুষের কোন করছে? আমার ছেলেটা কোন করে নাই, কেন মারছে আমার ছেলেকে? আজকে 26 তারিখে নিয়ে গেছে, আজকে 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের ছেলেকে আমরা চেয়েও দেখি নাই।